আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা একটি প্রজেক্ট ওয়ার্ক সলভ করব। এখানে বলা রয়েছে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমাদের প্রতিষ্ঠানের একটি অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে প্রস্তুত করো। বিদ্যালয়ের যে কোনো সুবিধাজনক জায়গায় মূলবিন্দু ধরে অক্ষদ্বয় চিহ্নিত করো। তোমার সুবিধামতো কমপক্ষে 5টি স্থান বা স্থাপনা মানচিত্রে উল্লেখ করো। তো শিক্ষার্থীরা চলো আমরা এই 1 থেকে 3 নম্বর কোশ্চেনের সলভ আগে দেখে নেই, তারপরে আমরা 4 এবং 5 দেখব। 1 থেকে 3 নং নমুনা সমাধান। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র গ্রাফ কাগজে উপস্থাপন করলাম। তো এখানে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছ সবুজ কালারের, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র, ঠিক আছে। এবং ও বিন্দুকে মূল বিন্দু অর্থাৎ ও 0,0 ধরে অক্ষদ্বয় চিহ্নিত করলাম। তো এইটা হচ্ছে মূল বিন্দু যেটার স্থানাঙ্ক 0 0। মূল বিন্দু থেকে ডানের দিকে এক্স পজিটিভ, বামের দিকে এক্স নেগেটিভ, তাই এক্স ড্যাশ দেওয়া হয়েছে। মূলবিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষ পজিটিভ, তাই শুধু ওয়াই দিয়েছি। মূলবিন্দু থেকে নিচের দিকে ওয়াই ড্যাশ দেওয়ার কারণে তোমাদের বুঝতে হবে মূলবিন্দু থেকে নিচের দিকে ওয়াই অক্ষের স্থানাঙ্ক নেগেটিভ। আমি আবারও বলি, মূলবিন্দু থেকে এক্স অক্ষের স্থানাঙ্ক ডান দিকে পজিটিভ, বাম দিকে নেগেটিভ। মূলবিন্দু থেকে ওয়াই অক্ষের স্থানাঙ্ক উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তো এখন আমাদের কি করতে হবে, এই মূলবিন্দুর সাপেক্ষে আমাদের সুবিধামতো কমপক্ষে 5টি স্থান বা স্থাপনা মানচিত্রে উল্লেখ করতে হবে। তাহলে মূলবিন্দু 0 0 এর সাপেক্ষে মেইন গেটের স্থানাঙ্ক m 8,-4। মেইন গেট আমরা এই তো দেখো এখানে দিয়েছি 8,-4। এটা কিভাবে 8,-4 হলো, এই যে মূলবিন্দু থেকে হিসাব করতে হয়। ডান দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, এই কারণে আমরা 8 লিখেছি। আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক নিচের দিকে, তাই -4। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তো -4। আশা করছি এতটুকু বোঝা গিয়েছে। এবার দেখো একাডেমিক ভবনের স্থানাঙ্ক a 5,8। এই তো দেখো এটা হচ্ছে একাডেমিক ভবনের স্থানাঙ্ক, আমরা এখানে দিয়েছি 5,8। মূলবিন্দু থেকে ডানের দিকে 5 ঘর 1 2 3 4 5, আর উপরের দিকে 8 ঘর 1 2 3 4 5 6 7 8। তো এই জন্যে এটা হচ্ছে a 5,8। তারপর দেখো আমরা লিখেছি পতাকা স্ট্যান্ডের স্থানাঙ্ক f 8,5। মূলবিন্দু থেকে ডানের দিকে 8 ঘর, উপরের দিকে 5 ঘর, ঠিক আছে। এই হচ্ছে f 8,5, এটা হচ্ছে পতাকা স্ট্যান্ডের স্থানাঙ্ক। তারপর দেখো শহীদ মিনারের স্থানাঙ্ক s -10, -2। তো এই যে মূলবিন্দু থেকে এখানে কিন্তু s, ঠিক আছে, এই বিন্দুটা s। তাহলে মূলবিন্দু থেকে বামের দিকে 10 ঘর 1 2 3 4 5 6 7 8 9 10, বামের দিকে আসছি তাই -10, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক নিচের দিকে যাব তাই -2 1 2, ঠিক আছে। এবার লাইব্রেরির স্থানাঙ্ক l -10,8 দেওয়া হয়েছে। এই তো লাইব্রেরি এখানে অবস্থিত, এখানে ডটটা যেখানে দেখতে পাচ্ছ এখানে। তাহলে মূলবিন্দু থেকে বামের দিকে 10 ঘর, এই কারণে -10, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক পজিটিভ উপরের দিকে গেলে এখানে 1 2 3 4 5 6 7 8, এই কারণে এখানে 8 দেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। এখানে একটা ডট দেওয়া হয়েছে, এই কারণে আমরা এই যে এখানে বলছে প্রধান শিক্ষকের অফিস ঘরের স্থানাঙ্ক বের করতে হবে, ডটটা আগে দিয়ে রাখছি, এখানে লাল করে দিয়েছি। প্রধান শিক্ষকেরা একটু রাগী হয়, এই কারণে একটু লাল দিয়েছি। আমার প্রধান শিক্ষক একটু রাগী ছিল, তোমাদের কেমন জানি না। তো যাই হোক, আমাদের 1 থেকে 3 সলভ করা শেষ। এবার 4 নম্বর দেখো, সবচেয়ে কাছের দুটি স্থাপনা এবং সবচেয়ে দূরের দুইটি স্থাপনার দূরত্ব নির্ণয় করো। সবচেয়ে কাছাকাছি দেখো এই যে একাডেমিক ভবন এবং পতাকা স্ট্যান্ডের দূরত্ব কাছাকাছি কিন্তু এই দুটো। আবার সবচেয়ে দূরে দেখো এই যে মেইন গেট এবং লাইব্রেরির মাঝামাঝি যে দূরত্বটা, এটা কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি আমরা, তাই না। তো সলভ করা যাক। সবচেয়ে কাছের স্থাপনা দুটি হলো একাডেমিক ভবন এ, যার স্থানাঙ্ক 5,8, এবং পতাকা স্ট্যান্ড এফ,
যার স্থানাঙ্ক 8,5। তো এ থেকে এফ এর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব? এ থেকে এফ এর মধ্যবর্তী দূরত্ব আমরা কিন্তু অলরেডি সূত্র জানি। দূরত্ব বের করার সূত্র হচ্ছে এরকম, √(x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে x1 y1 x2 y2 ধরলাম। তাহলে দেখো x2 বিয়োগ x1 অর্থাৎ 8 - 5 হোল স্কয়ার প্লাস y2 - y1 5 - 8 হোল স্কয়ার, তার উপরে কিন্তু রুট আছে। 8 - 5 মানে হচ্ছে 3, তার উপরে স্কয়ার দিলাম, প্লাস 5 - 8 মানে হচ্ছে -3, তার উপরে স্কয়ার দিলাম। 3 এর উপর স্কয়ার করলে 9, -3 এর উপর স্কয়ার করলেও 9। তো 9 9 কত হয়? কত? 18। তো √18 মানে কি সেটা একটু দেখি। √18 3√2, এটাকে আমরা 4.24 একক লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখো সবচেয়ে দূরের স্থাপনা দুটি হলো লাইব্রেরি এল যার স্থানাঙ্ক -10,8 এবং মেইন গেট যার স্থানাঙ্ক m 8, -4। তাহলে এল এম এর মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা একটু দেখি। x1 y1 x2 y2, এটা আমরা কল্পনা করে নিলাম এমনিতেই, √(x2 - x1). তো x2 হচ্ছে 8 মাইনাস x1 হচ্ছে -10, তো হোল স্কয়ার দিয়ে দেওয়া হয়েছে, প্লাস y2 মানে হচ্ছে -4 মাইনাস y1 মানে হচ্ছে 8। তাহলে এই যে মাইনাস আর মাইনাস গুণ হয়ে প্লাস হবে, তাহলে 8 + 10 18, তার উপরে স্কয়ার, -4 - 8 কত হবে? -12, তার উপরে স্কয়ার। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেশন করি। √18 তার উপরে স্কয়ার প্লাস -12 তার উপরে স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল 6√13। এখানে দিলে এই যে 21.63 এত একক। তো আমরা 4 নম্বরও সলভ করলাম, এবার 5 নম্বরটা দেখব। বলছে প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান স্থানাঙ্কে প্রকাশ করো। তো আমরা ধরে নিলাম প্রধান শিক্ষকের অফিস এই যে লাল জায়গাটার এখানে অবস্থান করতেছে। এটার স্থানাঙ্ক কিভাবে বের করবো দেখো, মূলবিন্দু থেকে বামের দিকে 1 ঘর 2 ঘর, তাহলে -2, উপরের দিকে কয় ঘর? উপরের দিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 8 ঘর, তাহলে -2,8। তাহলে দেখো আমরা লিখেছি, ধরি প্রধান শিক্ষকের অফিস ঘরের অবস্থান p -2,8। তো এখানে আমরা p লিখতে পারি, p -2,8। তো শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা। আর আমরা পরবর্তী ভিডিও থেকে এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো আলোচনা শুরু করব।